হ্যালো এভরিওয়ান, আজকে দেখেই বুঝতে পারছেন আজকের রেসিপির নাম হলো নিমকি। তো বাড়িতেই কিভাবে সহজে নিমকি বানিয়ে নেবেন তার জন্যই এই রেসিপিটি রইল। তো প্রথমেই আমি এর জন্য ডো বানিয়ে নেব। তার জন্য ময়দাগুলো চেলে নিচ্ছি। এরপর ওর মধ্যে কিছু ইনগ্রেডিয়েন্ট দিতে হবে, লাইক কালো জিরা, লবণ, চিনি এবং সাদা তেল দিয়ে ভালোভাবে ওটা মেখে নিতে হবে। দিয়ে জল দিয়ে শক্ত শক্ত করে একটা ডো রেডি করতে হবে। তো দেখে নিন কিভাবে আমি রেডি করছি। বেকিং সোডা দিতে হবে, না হলে ক্রিস্পি আসবে না। তো পরিমাণ মতো সব কিছুই দিয়ে দিতে হবে। এরপর বেশ খানিকটা সাদা তেল দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এমনভাবে মাখতে হবে যাতে মুঠো করলে মুঠো হয়ে যাবে, জাস্ট লাইক লুচি। তো এবার আমি জল দিয়ে অল্প অল্প করে ভালো করে শক্ত করে একটা ডো মেখে নিচ্ছি। রুটি এবং লুচির থেকে একটু শক্তই হবে, রুটি বা লুচির মতো অত নরম করলে হবে না। দেখে নিন কেমন শক্ত। তো এরপর আমি 3-4টে টুকরোতে এগুলোকে কেটে নিচ্ছি। কেটে নিয়ে রাউন্ড রাউন্ড করে আমি রেখে দেব। এরপর ছোট ছোট লেচি কেটে ওগুলো রুটির শেপে ভালো করে বেলে নিতে হবে। এবার আমি এখানে একটু বেশি লেয়ারের জন্য 8টে রুটি ইউজ করেছি। আপনারা চাইলে 3টে থেকে 4টে দিয়েও করতে পারেন। এবার প্রত্যেকটা রুটি ভালো করে এখানে বেলে নিচ্ছি। এরপর একটা লিকুইড বানাচ্ছি। এর জন্য 3 চামচ কর্নফ্লাওয়ারের মধ্যে 3 চামচ সাদা তেল দিয়ে ভালো করে একটা লিকুইড বানিয়ে নিতে হবে। আপনারা চাইলে এখানে ঘিও ইউজ করতে পারেন। এই স্টেপটা করার কারণ হলো এটা না করলে ক্রিস্পি আসবে না এবং প্রত্যেকটা লেয়ার ভালোভাবে ফুটে উঠবে না। এর জন্য এটা ইউজ করছি। পুরো একটা ক্রিমি টেক্সচার চলে আসবে। 3 চামচ তেলে 3 চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করতে হবে, না বেশি না কম। যদি অতিরিক্ত পাতলা মনে হয় তখন আপনারা অর্ধেক চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করতে পারেন। দিয়ে ভালোভাবে এটা মিশিয়ে নিতে হবে। দেখুন কতটা সুন্দর একটা ক্রিমি টেক্সচার আসছে। দিয়ে ওটা প্রত্যেকটা লেয়ারের মধ্যে দিয়ে দিতে হবে। প্রথম বেলা হয়ে গেছে রুটি, ওর মধ্যে ভালো করে লাগিয়ে নিচ্ছি। এরপর ওপর থেকে কিছুটা পরিমাণ ময়দাও ছড়িয়ে নিতে হবে যাতে না লেয়ারগুলো মিশে যায়। এরপর আবার একটা রুটি দিয়ে দিলাম। এই রকম করে প্রত্যেকটা লেয়ার আমি বানিয়ে নিচ্ছি। এখানে আমি 8টা লেয়ার বানিয়েছি, আপনারা চাইলে 3-4টেও করতে পারেন। প্রত্যেকটা স্টেপেই কিন্তু সেমভাবে করতে হবে, একটাও স্কিপ করা যাবে না, তাহলে একটার সঙ্গে একটা জুড়ে যাবে এবং লেয়ারগুলো ভালোভাবে খুলে আসবে না। দেখুন প্রত্যেকটা হয়ে গেছে আমার, এবং ওপরের যেটা তাতেও আমি সুন্দর করে একইভাবে দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে পাতলা করে রুটিগুলো আরও বেলে নিতে হবে। ভালোভাবেই পাতলা করতে হবে, মোটা রাখা যাবে না। এরপর পাতলা করে আমার বেলা হয়ে গেছে, আমি একটা ছুরির সাহায্যে 4 কোণ করে আমি কেটে নিচ্ছি। এবার আরও ছোট ছোট করে টুকরো করে কেটে নিচ্ছি। কেটে নিয়ে এবার শেপ দেওয়ার জন্য এগুলো প্রিপেয়ার করব। দেখুন আরও কিছুটা আমি বেলে নিলাম জাস্ট পাতলা করার জন্য। এবার আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে দিতে পারেন। আমি এখানে একটা সিঙ্গাড়া টাইপস শেপ দেওয়ার চেষ্টা করছি, দেখা যাক কি হয়।
এই ধারগুলো প্রেস করে করে করতে হবে, আদারওয়াইজ এগুলো খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। এরপর আমি একটা নিমকি শেপ দিচ্ছি। ভালো করে এইভাবে সমস্ত অংশটারই ভালোভাবে শেপ বানিয়ে নিয়েছি। নিয়ে এবার তেলের মধ্যে ওগুলো ফ্রাই করতে হবে। তেলটা কালো হয়ে গেছে কারণ এর আগে কটকটি ভেজেছিলাম তার জন্য। তো এবার অল্প আঁচে ধীরে ধীরে এখানে সবগুলো ভেজে নেব। হাই ফ্লেম দেওয়া যাবে না, অল্প আঁচে একটু সময় নিয়ে ভাজতে হবে, তাহলে সুন্দর একটা টেস্ট আসে এবং সুন্দর ক্রিস্পি আসে। দেখুন লেয়ারগুলো কত সুন্দরভাবে খুলে যাচ্ছে। এটা বানানো শিখে গেলে আর দোকানে কিনতে হবে না, দোকানের থেকে অনেক বেটার টেস্ট হয় এবং দোকানের থেকে অনেক ভালোভাবে পরিষ্কারভাবে বাড়িতেও বানাতে পারবেন। তো এখানে আমার ভাজা কমপ্লিট, দেখে নিন আওয়াজটা। এখানেই আমাদের ভিডিও শেষ করছি।